হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে তোমাদের ফুড এসআই 2024-এ তোমাদের যে এক্সাম হয়েছিল, সেখানে তোমাদের যে পরীক্ষার কোশ্চেন তোমাদের কিন্তু ফাঁস হয়েছিল। তো তা নিয়ে তোমাদের কিন্তু হাইকোর্টে তোমাদের কিন্তু মামলা হয়েছিল এবং তার যে তোমাদের রি এক্সাম এবং তোমাদের পরীক্ষা ক্যান্সেলের একটা কিন্তু আবেদন করা হয়েছিল। তো সেখানে কিন্তু তোমাদের হাইকোর্টের যে তোমাদের শুনানি নিয়ে কিন্তু তোমাদের একটা যে পত্রিকার মাধ্যমে তোমাদের কিন্তু একটা বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো বন্ধু, ভিডিওটি কমপ্লিট ওয়াচ করবে, তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, অনস্ক্রিন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের একটা নিউজ পেপার থেকে তোমাদের একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু তোমাদের বিস্তারিত একটা আপডেট এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এটা তোমাদের সামনে কিন্তু পড়ে শোনাচ্ছি, তো দেখতে থাকো। তো প্রথমে তোমাদের বলা আছে খাদ্য তরফদের তোমাদের পরীক্ষাতেও অনিয়ম তদন্তে সিআইডি। তো এখানে যেটা ফুড এসআই যে এক্সাম হয়েছিল, তো সেই ব্যাপারটাই। তো এখানে দেখতে পাচ্ছ, রাজ্যে স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়োগ বাতিলের নির্দেশে 24 ঘন্টা কাটল না। মঙ্গলবার ফের সামনে এলো খাদ্য দপ্তরের তরফে সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগের পরীক্ষার প্রশ্নের ফাঁসের অভিযোগ। তো নেক্সট এখানে যেটা বলা হয়েছে, সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে ওই নিয়োগ প্রক্রিয়ায় আপাতত স্থগিত থাকবে। প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। তারপর তোমাদের যেটা বলা আছে, এডিজি সিআইডিকে বিচারপতি মান্থার নির্দেশ, এই প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে তা একত্র করে তদন্ত করতে হবে। 22 মে তদন্ত রিপোর্ট দিতে হবে আদালতকে। তো এটা কিন্তু বলা আছে। নেক্সট দেখতে পাচ্ছ, এটা এখানে খাদ্য তরফে এসআই নিয়োগ পরীক্ষায় বড় রকমের অনিয়ম অভিযোগ তুললে চাকরি পরীক্ষার্থীদের একাংশ। কলকাতা হাইকোর্ট মামলা করেন। তাদের আইনজীবী শামীম আহমেদ জানান, 480টি শূন্যপদে গত 26 এবং 27 মার্চ প্রায় 12 লক্ষ প্রার্থী পরীক্ষা দেন। পরীক্ষার আগের দিন টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ করে যে প্রশ্ন বিক্রি হয়েছে, প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন সরকারি চাকরিতে এই ধরনের দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকেরই প্রশ্ন, এ রাজ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারেন এমন কি কোনো প্রতিষ্ঠান নেই? উল্লেখ্য, খাদ্য তরফের পরীক্ষার দায়িত্ব ছিল পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে। নেক্সট দেখতে পাচ্ছ, উল্লেখ্য পিএসসির অধীনে বিভিন্ন পরীক্ষাতেই অনিয়ম নিয়ে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠন তরফে ইন্দ্রজিৎ ঘোষ জানান, এই ঘটনা নিয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে একটি স্বচ্ছ নিয়োগের দাবিতে মার্চে পিএসসির অফিসে ঘেরাও করা হয়েছিল। চেয়ারম্যান ও মেনে নিয়েছিল যেসব কিছু ঠিকঠাক হয়নি। তো এটা কিন্তু তোমাদের বলা হয়েছে। তো রাজ্য পুলিশের যে নির্দেশে কিন্তু সিআইডির তদন্ত কিন্তু করা হবে তোমাদের ফুড এসআই এক্সামের যে তোমাদের প্রশ্ন ফাঁস হয়েছে, তো সেই ব্যাপারটা তো বুঝতেই পেরেছ। তোমাদের 16 মার্চ 17 মার্চ এক্সামটা কিন্তু হয়েছিল। তো তাতে যে তোমাদের 480টি শূন্য পদে প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। তো সেখানে প্রশ্ন ফাঁস হয়েছে। তো কলকাতা হাইকোর্টে তোমাদের মামলাটা কিন্তু উঠেছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রাজ্য পুলিশের যে সিআইডি দপ্তর, তো তারা কিন্তু দেখবে তোমাদের পুরো ব্যাপারটা খতিয়ান করবে। তো এটা কিন্তু তোমাদের একটা আর্টিকেলে এসেছে। তো অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের এই রকম আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিও এটুকুই।